কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর প্লে অফ রাউন্ড। এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ম্যাচ শুরু দুপুর 1:30টায়। আর কোয়ালিফায়ার 1-এ সন্ধ্যা 6:30টায় লড়বে টেবিলের দুই শীর্ষ দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। শেষ হয়েছে বিপিএল এর লিগ পর্বের খেলা, এবার প্লে অফ রাউন্ডের অপেক্ষা। তবে সবচেয়ে অবাক করা বিষয়, আসরের শুরু থেকে যে রংপুর রাইডার্স চমক দিয়েছিল টানা 8 ম্যাচ জিতে, তাদেরই খেলতে হচ্ছে এলিমিনেটর ম্যাচ। শেষের 4 ম্যাচ হেরে তাদের সামনে এখন ডু অর ডাই সমীকরণ। এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। কাগজে কলমে রংপুর শক্তিশালী হলেও দলটার নির্ভর থাকার সুযোগ নেই, কেননা টানা 4 ম্যাচ হেরে দলটার মোমেন্টাম এখন তলানিতে। টপ অর্ডারে সৌম্য ফর্মে ফিরলেও বাকিদের অবস্থা খুব একটা ভালো নেই। এর মধ্যে আবার দলের ক্রিকেটার সাইফুদ্দিনের দিকে ফিক্সিং সন্দেহের তীর। বিপরীতে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করা খুলনার ফর্মে আছেন লোকাল ক্রিকেটাররা। নাইম শেখ, মেহেদি মিরাজ মেইন ট্রাম্প কার্ড। এই দুই ওপেনার জ্বলে উঠলে বেশ ভাবনাই থাকতে হবে রংপুরকে। অন্যদিকে কোয়ালিফায়ার 1-এ বরিশালের সামনে চিটাগং কিংস। আসরের সবচেয়ে শক্তিশালী দল বরিশাল তাদের শেষ ম্যাচটা হেরেছে চিটাগংয়ের সাথেই। তবুও দলটার ভাবনার তেমন কোনো কারণ নেই, কেননা বরিশালে পারফর্মারের সংখ্যাটা এতটাই বেশি, একজন ফ্লপ করলে কেউ না কেউ ঠিকই ধরেন দলের হাল। তাই টানা দ্বিতীয়বারের মতো এবার ফাইনাল খেলার অপেক্ষায় ফরচুনরা। টুর্নামেন্টের শেষ দিকে জ্বলে ওঠা চিটাগং কিংসের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, দেশিদের পাশাপাশি বিদেশিরাও করছে পারফর্ম। বোলিং ব্যাটিং সব দিক থেকেই কিংরা বেশ ব্যালেন্সড, তাই ফাইনাল খেলার অন্যতম দাবিদার তারাও। আর যেহেতু তাদের খেলতে হচ্ছে কোয়ালিফায়ার 1, তাই ফাইনালে ওঠার জন্য তারা পাবে ডাবল চান্স। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।